स्निग्धस्यता शुक्लनेता भग्निनं चिरशप्लतं प्रभुपादावत प्राणनम चारुपदम। অ্যাকচুয়ালি ভক্তিচারু স্বামী মহারাজ আমাদের জন্য, বিশেষ করে বাঙালি ভক্তদের জন্য যা করে গেছে, এটা আমরা অনন্তকাল আমাদের পরবর্তী জেনারেশন এটার ফল লাভ করবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর যেহেতু সময় সাপেক্ষ অনেক ভক্ত অংশগ্রহণ করবে, আমি বাড়াবো না। কারণ যে ট্রান্সলেটটা করছে আমাদের, বিশেষ করে আমরা তো অত গ্রন্থ পড়ার সময় পাই না, ভাগবতম আর গীতার থেকে আমরা যতটুকু উপলব্ধি করতে পারি, ঠিক আছে। মানে কম লেখাপড়া জানে, বেশি লেখাপড়া জানে এবং কোনো রকমে পড়তে পারে, সবার জন্যই গ্রহণযোগ্য এরকম একটা মিষ্টি ভাষা দিয়ে এই অনুবাদটা করছে। এর জন্য আমরা অ্যাকচুয়ালি মহারাজের নিকট চিরকৃতজ্ঞ থাকব বাঙালি হিসেবে। আর আমরা সবসময় এই গর্ববোধ করতে পারবো এবং আমাদের প্রজন্ম গর্ববোধ করবে গুরু মহারাজকে নিয়ে। কারণ গুরু মহারাজ আমাদের বাঙালি ভক্তদের জন্য যা করে গেছেন। আর গুরু মহারাজের এত লেকচার আছে যা আমাদের জীবনে আমরা শ্রবণ করে শেষ করতে পারবো না। আমি গুরু মহারাজ যে গুরু নানকের যে একটা গল্প আছে, সবাই শুনেছেন, ওইটাই আমি বলছি। গুরু মহারাজ বলছেন যে গুরু নানক এক জমিদার বাড়ি, বাদশার বাড়িতে যান। তখন ওই বাদশার যখন বাড়ির ভিতরে ঢোকেন, অনেকগুলো পতাকা, ঠিক আছে, তরতর করে বাতাসে উঠছে। তখন গুরু নানক ওই বাদশাহকে জিজ্ঞাসা করছেন, এই পতাকাগুলোর মিলিংস কি? তখন বলছে বাদশাহ যে আমার যখন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা একত্রিত হয়, তখন একটা করে পতাকা আমি উত্তোলন করি, এইভাবে এই পতাকাগুলা তুলছি। তখন গুরু মহারাজ, মানে গুরু নানক ওই বাদশাহকে বলছেন যে তাহলে তো আপনার অনেক ধন সম্পদ, অনেক কিছু আছে। তখন ওই গুরু নানক কি করছে, বাদশাকে একটা সুচ দিছে যে এটা রাখেন, পরবর্তীতে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। তখন জিজ্ঞাসা করছেন আপনি কখন নেবেন এটা? পরের জন্ম আমি নেব। তখন বাদশাহ বলছেন পরের জন্মে এটা কিভাবে আমি আপনাকে দিব? তার মানে বাদশাহ ওই বাক্যের থেকেই, মানে গুরু নানকের কথা থেকে বুঝে গেছে যে এই ধন সম্পদ কোনো কিছু আমার সাথে যাচ্ছে না, তার মানে এগুলো আমি কিছুই নিতে পারবো না। এর জন্য এই যে গুরু মহারাজের সরলতা, গুরু মহারাজ সবসময় দেখেন, মানে সে ভক্তি জীবনে আসছে কিভাবে, তারপরে গীতা কিভাবে উপলব্ধি করতে পেরেছেন, সবকিছু সহজ বাক্যে সরলভাবে সকলের কাছে তার প্রবচনের মাধ্যমে আমরা শ্রবণ করতে পারি। এর জন্য আজকের এই দিনে 80তম রায় ব্যাসপূজা উপলক্ষে, 80তম ব্যাসপূজা উপলক্ষে গুরু মহারাজের কাছে এটাই আমি প্রার্থনা করব, গুরু মহারাজের যে নীতি, যেভাবে গুরু মহারাজ সহজ সরলভাবে, কিছুক্ষণ আগে রামভক্তবাবু বলে গেলেন, এত উচ্চ শিক্ষিত হয়েও, বিদেশের ডিগ্রি লাভ করে এসেও কখনোই তার নিজে কোনো অহংকার করে নাই, প্রভুপাদের সেবা অকাতরে করে গেছেন। আজকে 80তম ব্যাসপূজা উপলক্ষে গুরু মহারাজের কাছে আমরা এটাই প্রার্থনা করব যে আমরা নিরহংকারীভাবে যেন প্রভুপাদের সেবা যুক্ত থাকতে পারি। জয় হিজ হলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর সীতানাথ।